হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি এবিটিএস টেস্ট পেপার 2025 মাধ্যমিক যে ফিজিক্যাল সায়েন্স পেজ 267 সেই পেজের বিভাগ ক্ষয়ের যে সমস্ত কোশ্চিন আছে সেই সমস্ত কোশ্চিন অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিওয় আলোচনা করব। এই কোশ্চিন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলে দিই যে বিভাগ ক অর্থাৎ এমসিকিউর যে কোশ্চিনগুলো আছে সেইগুলোর অ্যান্সার কিন্তু তোমরা এই টেস্ট পেপারের শেষের দিকে কিন্তু পেয়ে যাবে। আমি শুধুমাত্র বিভাগ ক্ষয়ের যে সমস্ত কোশ্চিন আছে সে সমস্ত কোশ্চিন নিয়ে আমি আলোচনা করব। কত নম্বর পেজ? পেজ 267। ওকে, তাহলে শুরু করা যাক। এবং শুরু করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করা যাক। ফার্স্ট কী যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। দু দাগের কোশ্চেনগুলো কী বলেছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন যেটা আছে যে বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো, অর্থাৎ বায়োগ্যাসের একটি ব্যবহার লিখতে বলছে। অ্যান্সার হবে যে বায়োগ্যাস রান্না কাজে গ্যাসীয় জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। বায়োগ্যাস রান্নার কাজের গ্যাসীয় জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তারপরে নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে ফায়ার আইস কি? ফায়ার আইস কি? ফায়ার আইস হচ্ছে মিথেন হাইড্রেটকে কিন্তু ফায়ার আইস বলে। ওকে, তারপরে অথবা দিয়ে কোশ্চিন আছে যে একটি জৈব গ্রিনহাউস গ্যাস হলো ড্যাশ। একটি জৈব গ্রিনহাউস গ্যাস হলো ড্যাশ। অ্যান্সার হবে মিথেন। মিথেন হচ্ছে একটি জৈব গ্রিনহাউস গ্যাস। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চিনে আসি। বলেছে সত্য মিথ্যা। যে সত্য মিথ্যা লেখো। 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 100 কেলভিন উষ্ণতার অপেক্ষা বেশি। যে 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 100 কেলভিন উষ্ণতা অপেক্ষা বেশি। আমাদের আগে জানতে হবে যে সেলসিয়াস স্কেলকে আমরা কেলভিন স্কেলে করতে গেলে কী করতে হবে। তো সেলসিয়াস স্কেলকে যদি আমরা 273 যোগ করে দিই তাহলে আমরা কেলভিন স্কেলে পেয়ে যাব। অর্থাৎ 300 ডিগ্রি সেলসিয়াস সমান সমান হচ্ছে 300 প্লাস 273, অর্থাৎ সমান সমান কত পাচ্ছি 573 কে। তাহলে 300 ডিগ্রি সেলসিয়াস সমান সমান কত পেয়ে গেলাম 573 কে। আর এখানে কত দেওয়া আছে 100 কে। তার মধ্যে কোনটা বেশি? অবশ্যই 573 বেশি, অর্থাৎ 300 ডিগ্রি সেলসিয়াস বেশি। তাহলে এই অ্যান্সারটা কী হয়ে যাবে? অ্যান্সারটা হয়ে যাবে সত্য। ওকে, তারপরে নেক্সট কোশ্চিন দেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন যে পিভি ইজিক্যাল টু ডব্লিউ বাই এম আরটি সমীকরণটিতে এম এর একক কী? এম এর একক হবে গ্রাম পার মোল। এম এর একক হবে গ্রাম পার মোল। এই যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণে এম এর যে একক সেটা হচ্ছে গ্রাম পার মোল। ওকে, তারপরে অথবা দিয়ে কোশ্চিন দেখো যে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এই কোশ্চিনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। অনেকটা স্কুলে কিন্তু এই কোশ্চিনটা দেওয়া আছে। ঠিক আছে, কোন শর্তে একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে? সেটা উচ্চ তাপমাত্রা ও নিম্নচাপে। উচ্চ তাপমাত্রা ও নিম্নচাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। ওকে, তারপরে নেক্সট কোশ্চিনে আসি। নেক্সট কোশ্চিন দেওয়া আছে কি যে দ্বিধাতব পাতের একটি ব্যবহার লেখো। দ্বিধাতব পাতের একটি ব্যবহার লেখো। অ্যান্সার হবে যে বৈদ্যুতিক ইস্ত্রি ও রেফ্রিজারেটর ইত্যাদিতে দ্বিধাতব পাত ব্যবহার করা হয়। ওকে, তারপরে নেক্সট কোশ্চিন দেখো। একটি অবতল দর্পণকে জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্যে কী পরিবর্তন ঘটবে? একটি অবতল দর্পণকে জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্যে কী পরিবর্তন ঘটবে? কোনো পরিবর্তন ঘটবে না, অর্থাৎ অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, কোনো পরিবর্তন ঘটবে না, অপরিবর্তিত থাকবে। তারপরে নেক্সট কোশ্চিনে আসি। নেক্সট কোশ্চিন বলেছে কি দেখো 2.7। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। এই কোশ্চিনটা কিন্তু অনেকবার কিন্তু আছে। ঠিক আছে, যে একটা হ্রস্ব দৃশ্যমান আর একটা হচ্ছে দূরবর্তী। তো এখানে যে কোশ্চেন সেটা কি যে কোন ধরনের লেন্স দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা যায়? কোন ধরনের লেন্স দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা যায়? অ্যান্সার হবে অবতল লেন্স। অ্যান্সার কী হবে? অবতল লেন্স। নেক্সট অথবাতে যে কোশ্চেন আছে যে প্রিজমের সাদা আলোর বিচ্ছুরণের কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক হয়? প্রিজমের সাদা আলোর বিচ্ছুরণের কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক হয়? অ্যান্সার হবে বেগুনি। তারপরে 2.8 কোশ্চিন দেখো। 2.8 কোশ্চিন বলেছে যে বাড়ির বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রগুলি কোন সমবায়ে যুক্ত থাকে? বাড়ির বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রগুলি কোন সমবায়ে যুক্ত থাকে? অ্যান্সার হবে সমান্তরাল সমবায়ে। অ্যান্সার কী হবে? সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। ওকে, তারপরে নেক্সট সিএফএল বাল্ব ব্যবহারের একটি ক্ষতিকারক প্রভাব লেখো। সিএফএল বাল্ব ব্যবহারের একটি ক্ষতিকারক প্রভাব লেখো। অ্যান্সার হবে যে এই বাল্ব ভাঙলে বিষাক্ত পারদের নির্গমন ঘটবে।
এটা CFL বাল্ব যদি আমরা ব্যবহার করি এবং সেই বাল্বটা যদি ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে কী হবে, একটা বিষাক্ত পারদের নির্গমন ঘটবে। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন আছে যে 2.9 কোশ্চিন দেখো। 2.9 কোশ্চিন বলেছে যে ফ্লেমিংয়ের বামহস্ত নীতি প্রযুক্ত হয় এমন একটি যন্ত্রের নাম লেখো। ফ্লেমিংয়ের বামহস্ত নীতি প্রযুক্ত হয় এমন একটি যন্ত্রের নাম হলো, সেটা হচ্ছে বার্লো চক্র। তারপরে নেক্সট কোশ্চিন, এই কোশ্চিন একটু ভালো করে বুঝে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে 92U238 থেকে বিটা কণা নিঃসরণ হলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত। অর্থাৎ দেওয়া আছে যে ইউরেনিয়াম, নিচে দেওয়া আছে 92, উপরে দেওয়া আছে 238। এবার আমাদের জানতে হবে যদি একটা পরমাণুর নিউক্লিয়াসে যদি বিটা কণা নিঃসৃত হয়, বিটা কণা নিঃসৃত হয়, তাহলে যে আমরা যে প্রোটন সংখ্যা অর্থাৎ পরমাণুর ক্রমাঙ্ক বা পরমাণুর যে ক্রমাঙ্ক আছে সেটা কি হবে, যে 1 একক বেশি হবে। অর্থাৎ নিচে যে টার্মটা আছে সেটা কি হবে, 1 একক বেশি থাকবে, কিন্তু পরমাণুর ভর সংখ্যাটা কী হবে, একই থাকবে। এটা তো আমাদের ফর্মুলা, যে কোনো একটা পরমাণু নিউক্লিয়াস থেকে যদি আমরা বিটা কণা নিঃসরণ হয়, বিটা কণা বের করে দিই, তাহলে সেক্ষেত্রে কী হবে, পরমাণুর ভর সংখ্যাটা একই থাকবে, কিন্তু তোমার প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক তোমার কী থাকবে, যে 1 একক কী হবে, বেশি হবে। তাহলে এখানে কি বিটা কণা নিঃসরণ, তাহলে নিচে কী আছে 92 আছে, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে 93, 1 একক বেড়ে যাচ্ছে। যদি এই জায়গাটায় 94 থাকতো তাহলে অ্যান্সার হতো 95। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে আসি নেক্সট কোশ্চিনে। নেক্সট কোশ্চিন বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। ঠিক আছে, এইগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটাও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে আমরা করছি দেখি, যে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো, অর্থাৎ বাম পক্ষের সঙ্গে ডান পক্ষের মিলন। ফার্স্ট যেটা আছে যে একটি সন্ধিগত মৌল, একটি সন্ধিগত মৌল, এই যে অপশনগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে সন্ধিগত মৌল সেটা হচ্ছে অপশন সি, নিকেল। নিকেল হচ্ছে একটি কী বলতো, সন্ধিগত মৌল। তারপরে যে তৃতীয় পর্যায়ে সর্বাধিক জারণ ক্ষমতা সম্পন্ন মৌলটি কি, তৃতীয় পর্যায়ে সর্বাধিক জারণ ক্ষমতা সম্পন্ন মৌলটি হচ্ছে ক্লোরিন। ওকে, ক্লোরিন, এটা অপশনটা ডি হবে। হ্যাঁ, তারপরে নেক্সট স্টিলের উপস্থিত অধাতু, স্টিলের উপস্থিত অ্যান্সার হবে অপশন এ কার্বন। নেক্সট কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতু, অপশন বি জিঙ্ক। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন কি বলেছে, যে জলীয় হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কোন ধরনের বন্ধন বর্তমান থাকে। জলীয় হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কোন ধরনের বন্ধন বর্তমান থাকে, অ্যান্সার হবে সমযোজী বন্ধন। কী হবে, সমযোজী বন্ধন। অথবা দিয়ে দেখো, যে তড়িৎ পরিবহন করলে আয়নিত হয় না এমন একটি পদার্থের নাম। তড়িৎ পরিবহন করলেও আয়নিত হয় না এমন একটি পদার্থের নাম হলো গ্রাফাইট। তাহলে গ্রাফাইট হচ্ছে এমন একটি পদার্থ যা তড়িৎ পরিবহন করে কিন্তু আয়নিত হয় না। নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় এসি তড়িৎ ব্যবহার করা যেতে পারে, সত্য অথবা মিথ্যা লিখতে বলেছে। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় এসি তড়িৎ ব্যবহার করা যেতে পারে, অ্যান্সার হবে মিথ্যা। তড়িৎ বিশ্লেষণের সময় এসি তড়িৎ কিন্তু ব্যবহার করা যাবে না। নেক্সট কোশ্চিন দেখো 2.14 কোশ্চিন বলেছে যে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে কোন পদার্থ ব্যবহার করা হয়। অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে কোন পদার্থ ব্যবহার করা হয়, অ্যান্সার হবে পোড়া চুন। কী হবে, পোড়া চুন। তাহলে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে যে পদার্থ ব্যবহার করা হয় তার নাম হচ্ছে পোড়া চুন। নেক্সট, বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিডকে শনাক্ত করা যায়। বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিডকে শনাক্ত করা যায়, অ্যান্সার হবে নাইট্রিক অ্যাসিড। কী হবে, নাইট্রিক অ্যাসিড। তারপরে 2.15 অথবা একটা কোশ্চিন আছে কি, যে লেড নাইট্রেট দ্রবণে H2S চালনা করলে যে কালো অর্ধেক পাওয়া যায় তার সংকেত লেখো। যে লেড নাইট্রেট দ্রবণে H2S চালনা করলে যে কালো অর্ধেক পাওয়া যায় তার সংকেত হচ্ছে পিবিএস। ওকে, তারপরে ক্যালামাইন কোন ধাতুর আকরিক। ক্যালামাইন কোন ধাতুর আকরিক, অ্যান্সার হবে জিঙ্ক ধাতুর আকরিক। তারপরে নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে এন সংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত। এন সংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হবে 2n+2। তারপরে নেক্সট 2.18 অর্থাৎ এই 267 পেজের লাস্ট কোশ্চিন। লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, জন্য পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে
পেজ, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। তো লাস্ট কোশ্চেন বলেছে যে CH3 CH2 CHO যৌগটি ইউপ্যাক নাম লেখো। অ্যান্সার হবে প্রোপানল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই অ্যান্সার হচ্ছে প্রোপানল। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।